সূর্যটা ডলডল করে লালিমা বিস্তার করে দেখবেন ডুবে যাবে। আসর থেকে মাগরিব যেমন অল্প সময়, আল্লাহ আমাদেরকে মনে করায় দিচ্ছেন ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস, সূর্যের মতো তোর জীবনটা একদিন ডুবে যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হক কথা বলা লাগবে। হক যখনই বলবেন সঙ্গে সঙ্গে সবর করা লাগবে, কারণ হক কথা বললেই জেল জুলুম হতে পারে, ঠিক কিনা বলে? আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আপনি করেন, দিন যদি বিজয়ী নাও হয়, আপনি চেষ্টা করার কারণে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার 3 আয়াতের চলেন দ্বিতীয় অংশের দিকে যাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। সব মানুষ কিসের ভিতরে? আরো আসতে কোন? এবার যে ক্ষতির ভিতরে আছেন আমি কয়েকটা উদাহরণ দিই হাদিস থেকে, আপনি একটু মিলায় মিলায় নেন। ক্ষতির ভিতরে যে আছেন প্রমাণটা কি? ক্ষতির ভিতরে আছেন বোঝার জন্য বুঝেন। এমন সময় দুনিয়ার ভিতরে চলবে, মানুষ এমন চরিত্রহীন হয়ে যাবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে মসজিদে যাবে না। এরকম মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও সলঙ্গার মাটিতে একেবারেই নাই। তবে এইখানে যারা বসছে তারা নামাজি মানুষ, তো এই জন্য আসে টাসে কিছু বলেন নাই। এখানে মানুষের চেহারা দেখি আমার মন ভরে গেছে, এরা তো সব নামাজি লোক, এরপরও তো জিটি কিছু কয় না। যারা আজকেও নামাজ পড়ে নাই তারা মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর আজকে এই ওয়াজটা বাদ দিলে হয়। এবার কোন যারা নামাজ নাই যাদের, এরা কি আমাদের নেতা হইতে পারে? নামাজ নাই যাদের, এরা কি আমাদের কর্মী হইতে পারে? নামাজ নাই যাদের, এরা ইসলামের পরিচয় দেওয়ার অধিকার নাই। নামাজ নাই যার, মদখুরের চাইতে সেই লোকটা খারাপ, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, একজন পিচ্ছি যেইভাবে ঠিক বলছে, ওর ভিতরে হিম্মত আছে যে হুজুর এই ওয়াজটা বেশি করে করে। আল্লাহ মাফ করুক, এখানে 5 জন লোক যদি মদ খেয়া মারা যায়, এই সংবাদ আমাদের জননেতার কাছে পৌঁছাইতে সময় লাগবে কতক্ষণ? 10 বেটা কিসের 1 ঘন্টা? মারা যাওয়ার 5 মিনিটের মধ্যে ফেসবুকে চলে আসবে যে সলঙ্গায় 5 জন লোক মদ খেয়ে মারা গেছে। হায় 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 রে, সারা বাংলাদেশ ছড়ায় গেছে। কিন্তু এই যে প্রতিদিন বেনামাজি মারা যাচ্ছে, কেউ কিছু বলতেছে না। কিন্তু ঠিকই ফেরেশতারা বলে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। আমরা ক্ষতির ভিতরে ডুবে আছি। ক্ষতির ভিতরে কেমনে আছি বুঝবেন কেমনে? হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে যাবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচবে, ঠিক কিনা বলে? এরকম মুসলমান আছে না নাই? পার্সেন্টেজ করে দেখেন, একটা হিন্দুদের মন্দিরের ভিতরে যখন পূজা হয় 60% মুসলমানের ছেলে নাড়ু খেতে যায়, লাফালাফি করতে যায়, নাচ গান দেখতে যায়। এই রকম যারা যারা যায় তারাই এই পৃথিবীতে ক্ষতির কারণ, ঠিক কিনা বলে? আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় দিলেন হাত্তা তাবতরিবা লিয়াতু নিসাই দাউসিন, এমন সময় আসবে মহিলারা নিতম্ব নাচিয়ে নাচবে, পিছনের অংশ নাচিয়ে নাচবে। এখন আপনি তাকায় দেখেন, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাচ গান করে আমার আপনার নামাজি মানুষের মেয়েরা, ঠিক কিনা বলে? কথাটা শুনতে খারাপ শোনা গেলেও একজনে বাস্তব বলছে। আর বাকিরা কি বলেন? আসলে কি এগুলা হয় কি হয় না? 1450 বছর আগে রাসূল বলে গেছেন, কেমন যেন আমাদেরকে দেখে দেখে বলতেছেন। নবী বলছেন দিল খলাসা নামক মেলার ভিতরে যেইভাবে নারীরা নাচত,
এইভাবে করে নাচ গান সব পাইকারি দরে শুরু হয়ে যাবে। পুরাপুরি আমাদের সমাজের ভিতরে শুরু হয়ে গেছে। 30 বছর পিছনে গিয়ে দেখেন, সরঙ্গায় কোনো স্কুলে যদি এইরকম ঘটনা ঘটতো, বড় বড় মেয়েরা যদি এরকম নাচ গান করত, নাচ গান করার পরে সঙ্গে সঙ্গে বাপ শিক্ষককে ডেকে বলতে, আপনার কত বড় সাহস, আমার মেয়েকে আপনি নাচাইলেন কেন? ঠিক কিনা বলে? আর এখন বাপ নিজে গিয়ে মেয়েরে জিজ্ঞাসা করে কি কি ড্রেস লাগবে মা, তুই আমারে কর। মেয়ে বলে আব্বা সব আছে, খালি পায়ের ঝুনঝুনি গুলা নাই। ঠিক আছে, সব এনে দিব, কিন্তু তোর কাছ একটা নাচে কিন্তু তোমার ফার্স্ট হওয়া লাগবে। এইরকম নির্লজ্জ বেহায়া অভিভাবক দিয়ে দেশটা ভরপুর হয়ে যাবে। আজ মানুষের রন্ধ্রে রন্ধ্রে নির্লজ্জ বেহায়াপনা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে আপনি তাকায় দেখবেন, এমন সময় আসবে, আল্লাহর হাবিব বলেন, এমন সময় তোমরা দেখবা, ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, মানুষের ভিতরে ভালো লোক পাওয়া যাবে না। অধিকাংশ লোক দুশ্চরিত্র, লম্পট হবে। চরিত্র বলতে কিছু থাকবে না, মানুষের ভিতরে আমানতদারি থাকবে না। এখন আছে, একজনে কইছে আছে, আমানতদারি আছে। আমাদের দেশে পিয়নের যদি 400 কোটি টাকা হয়, তাও আবার দুঃখ করে বলে যে আমার পিয়নের 400 কোটি টাকা। তাহলে আপনি চিন্তা করেন আমানতদারিতার কি অবস্থা হয়েছে। এই বাংলাদেশের মানুষ দেখেছে, 2টা মন্ত্রণালয় চালাতে গিয়ে, শিল্প মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় চালাতে গিয়েও 1 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে না। এটা আমাদের জন্য বড় পাওয়া। মানুষের ভিতরে দুর্নীতি বেড়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সব নেতা আসবে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, ওই নেতার গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে, অস্ত্রের কারণে মানুষ ভয় পাবে, নেতাকে সম্মান করবে না। অস্ত্রের কারণে সামনাসামনি তার একটু ভয় পাবে। ঠিক কিনা বলে? পিছনে যাওয়ার পরেই বলবে, আল্লাহ এত মানুষ ঠাডা পড়ে মারা যায়, আল্লাহ তারিখে আপনি একটু দেখেন না, আর কত। এরপরে যখন ওই নেতা মারা যায়, সব লোকদেরকে যখন জানাজার ভিতরে ডাইকা ডাইকা আনে, আবার তারাই জিজ্ঞাসা করে কেমন ছিল। লোকেরা মনে মনে চুপ থেকে বলে, একটু পরেই বুঝবি তুই কেমন ছিলি। ঠিক না ভাই? তাহলে এইরকম নেতাও আছে না নাই? আল্লাহর হাবিবের পরে হাদিসের ভিতরে জানান ক্ষতি কেমনে বুঝবা। আল্লাহর হাবিব বলেন এইভাবে বুঝবা, আসাদুন নাস লুকা ইবনে লুকা, এই লুকা ইবনে লুকা এমন দুশ্চরিত্র ছিল, নবীজির নামে অপবাদ দিয়েছিল। আল্লাহর নবী বলেছিলেন, কাবার গিলাফ ধরেও যদি মাফ চায়, লুকা ইবনে লুকার মাফ হবে না। নবীজি বলেন, এরকম দুশ্চরিত্র, লম্পট লুকা ইবনে লুকার মতো লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখন তো তাই হইছে। সব ক্ষতি পেরিয়ে সামনে যদি আমাদের বাঁচতে হয়, 4টা ফর্মুলা আমাদের হাতে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার ফর্মুলা, ইল্লাল্লাযীনা আমানু, যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমানের পথে চলেন, ঈমানের পরীক্ষা যখন আসবে জীবন চলে যাবে, ঈমানের পরীক্ষা থেকে দূরে যাওয়া যাবে না। এমন মানুষদেরকে দিয়ে দিনটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আমাদের সামনে যে মেহমান বসা আছে, ওনার মতো এইরকম সুন্দর চেহারার একটা মানুষ, ওনার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছে, ওনার পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগিয়েছে, বহু কষ্ট দিয়েছে, ঘুমাইতে পারে নাই ঘরের ভিতরে। এরপরে ওনাদের কথা শুনে দেখবেন কাউকে এই অভিযোগ জীবনে কোনোদিন ওনারা দেয় না। ওমা ঠিক তো সবাই কয় না? আর একটু জোরে বলেন।
ওনারা কাউকে দোষ দেয় না, কারণ মুমিনরা সব সময় বিশ্বাস করে এই সবর দিয়ে যিনি দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে। এই জন্য আজকে সূরা আসর আমরা তেলাওয়াত করে তাফসীর করছি। ঈমানের এই পথ একেবারে কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ এই পথ ধরে দিনের পর দিন জেল জুলুম, দিনের পর দিন অত্যাচারে অবিচার করার পরে, আয়না ঘরে রাখার পরে, ফাঁসির দড়িতে অকাতরে হাসি মুখে যাওয়ার পরে ঈমানের এই পথে যিনি বিজয় দিয়ে দেন তিনি কে? ঈমানের এই পথে যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ কাউকে কম দামা বানান নাই। আজকে তাকায় দেখেন আমাদের পুলিশের ভাইরা সব দাঁড়ায় আছে, আরে ঠিকও তো কয় না। আর আগে অনেক সময় ওয়াজ করার পরে বলতো হুজুর একটু থানায় চলেন। থানায় যাবো কেন? হুজুর একটু চা রাখছি আপনার জন্য, গরম গরম চা আছে, একটু আমাদের সাথে বৈশা খাইয়ে দেয়, পরে ইনশাল্লাহ চলে যাবেন বাসায়। কিন্তু এখন আমাদের ভাইরা সব নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। আমার কথা কয় না, ঠিক নেই? আমরা ভাইদেরকে সমর্থন করি এবং বলি সময়ের পরিবর্তনের সময় আমাদেরকে শিক্ষা দিয়েছে নীতি নৈতিকতা আদর্শ বহির্ভূত কাজ যদি কোনো পোশাক লাগায় করা হয় গোটা জাতি তাদেরকে ধিক্কার দেয়, ঠিক কিনা বলে? তাদেরও হাত পা বাঁধা ছিল, এখন থেকে তারাও শোধরাবে, আমরাও আবার বুকে টেনে নিব, ঠিক না ভাই? ঈমানের পথে সবাই আমরা সমান। যখন ঈমানের পথে যে আসবে এখন তারা আমাদের সাথে আসে বসে এবং কেঁদে কেঁদে অনেক সময় বলে যে হুজুর হাত পা বাঁধা ছিল, কিছু করার ছিল না, মনের ভিতরে কষ্ট বুকে চেপে দূরে দাঁড়ায় আপনাদের ওয়াজ শুনছি, কাঁদছি, কিন্তু কিচ্ছু করার ছিল না। এই মাহফিলে পরিষ্কার বলি, ঈমানের পথে পরীক্ষা দিলে কেউ কম দামা হয় না। ঈমানের পথে পরীক্ষা দিয়েছেন আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হলেন। উহুদের প্রান্তে শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নিজে ডাকলেন। ডাকছেন কে? জোরে কোন? ডেকে কয় আব্দুল্লাহ কি মন চায় তোমার, তুমি একটু বলো। আব্দুল্লাহ নিজে তুমি বলো তোমার কি মন চায়। আব্দুল্লাহ তুমি বলো তোমার কি মনে চায়, একটু আমারে বলো। কথা বলতেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ নিজে কথা বলতেছে আব্দুল্লাহর সঙ্গে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আল্লাহ, জীবন তো দিয়েছেন মাত্র একটা, হাজারটা জীবন আমারে আল্লাহ আপনি দেন, 1000 বার শহীদ হয়ে যাব, 1000 বার উহুদের প্রান্তে যাব, জীবনটা 1000 বার দিয়ে দিব। আল্লাহ পাক বলে আব্দুল্লাহ ইন্নাহু কদ কদা, সিদ্ধান্ত তো চূড়ান্ত হয়ে গেছে, একবার শহীদ হলে আর কেউ যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আব্দুল্লাহ তোমার দাম আমার কাছে অনেক বেশি। নবীজিকে ওহী করে জানায় দিলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আব্দুল্লাহ তো 1000 বার যেতে চায়, 1000 বার জীবনটা আল্লাহর জন্য কোরবান করতে চায়। পড়েন আল্লাহু আকবার। কতবার জীবন দিতে চায়? 1000 বার জীবন দিতে চায়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডাকলেন, জাবের তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছে, তোমার আব্বা বারবার দুনিয়ায় আসতে চায়, শহীদ হওয়ার জন্য আসতে চায়। জাবের রে, তোমার জন্য আমার কিছু করতে মনে চায়, তোমার জন্য কিছু দিতে মনে চায়। জাবের তোমার কি লাগবে বলো। জাবের বলে, ওগো নবীজি আব্বা তো চলে গেলেন, অনেক পাওনাদার রেখে গেলেন,
পাওনার জন্য প্রতিদিন আমাদের কাছে আসে। নবীজি ডাক দিয়ে বললেন, যাও যাও, ঘরের ভিতরে কিছু থাকলে নিয়ে আসো। এই কয়টা খেজুর নিয়ে আসছে, মুষ্টি ভইরা কয়টা খেজুর নিয়ে আসছে নবী, এটা ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি বলল, ঠিক আছে যাও, সব পাওনাদারদেরকে ডাকো। সব পাওনাদারদেরকে ডাকছে। নবীজি দুইটা হাত দিয়ে এইভাবে ধরে ধরে একটু খেজুরগুলা নাড়াচাড়া করলেন, নিজ হাতে ওজন দিয়ে বলছে, তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, খেজুর নাও। একজন একজন করে সবাইকে দিয়ে দিলেন। সব পাওনা পরিশোধ হয়ে গেল। এরপরেও বরকতি খেজুর গুলা রয়ে গেল। আল্লাহ নবী বললেন, যাবে, যাও, ঘরের ভিতরে খেজুর গুলা তুমি নিয়ে যাও। এই মাহফিলের ভিতরে যারা বসলেন, ইমানের পথে পরীক্ষা আসবে, আল্লাহর কাছে আপনার দামি হবেন। 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন, ওয়ামিলুস সালিহাত, ইমানের পরে আমলে সালেহ করবেন, নেক কাজ করবেন। সবাই বলেন কি কাজ? যেই নামাজ আদায় করব, নামাজটার নাম কি? সবাই কোন? সূর্যটা ডলডল করে লালিমা বিস্তার করে দেখবেন ডুবে যাবে। আসর থেকে মাগরিব যেমন অল্প সময়, আল্লাহ আমাদেরকে মনে করায় দিচ্ছেন, ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস, সূর্যের মতো তোর জীবনটা একদিন ডুবে যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হক কথা বলা লাগবে। হক যখনই বলবেন, সঙ্গে সঙ্গে সবর করা লাগবে। কারণ হক কথা বললেই জেল জুলুম হতে পারে, ঠিক কিনা বলে? প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে রাজাকার বলে গালি দিয়ে দিনের পর দিন জেলে রেখে 13 বছর 6 মাস জেল খাটায়া জনপ্রিয়তা তারা কমায়া দিতে পারে না। আজকে তাকায় দেখেন, তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে আসছে। আমাদের শহীদদের কবরের উপরে তারা নামটাও লিখতে দেয়নি। আমি গেছিলাম মীর কাসেম আলী আলাইহির রহমা ওনার এলাকায় ওয়াজ করতে। এই মসজিদ সামনে ওনার কবর। আমি বড় অবাক হয়েছি। কবরের দিকে আমি ফিরে একটু চিন্তা করতেছিলাম যে আরে জীবনটা দিয়ে গেল। পুলিশ এসে আমারে বলতেছিল যে হুজুর ওই দিকে বেশি যায় না, গেলে একটু ঝামেলা হবে। পুরাটা ঘেরাও করে রাখছে। তার মানে বোঝা যায় আমাদের এক একজন ভাই জীবিত অবস্থায় যেমন দামি ছিল, জীবন চলে গেছে এর চাইতে বেশি আল্লাহ স্মরণীয় বানায় দিয়েছে, ঠিক কিনা বলেন? দুনিয়াময় তুরস্ক আমি নিজের চোখে দেখেছি, জায়গায় জায়গায় কাদের মোল্লা আলাইহির রহমান ফেস্টুন দেওয়া আছে, একেবারে সিল করা। আমরা যেভাবে খাতার মধ্যে সিল মারি, তাদের পোস্টারগুলো হচ্ছে এরকম সিল করা বড় বড় সুন্দর সুন্দর পোস্টার। ওইখানে কাদের মোল্লা আলাইহির রহমাদেরকে আল্লাহ স্মরণীয় বানায়া প্রমাণ করে দিয়েছে, যেখানে ইসলামের জন্য রক্ত পড়েছে, গাছের জন্য যেভাবে পানি দিলে গাছ বড় হয়, দ্বীন ইসলামের বিজয়ের জন্য যেখানে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, ইসলাম ওই জায়গায় বিজয়ী হয়েছে, ঠিক কিনা বলে? বাস এই মাহফিলে যারা যারা আমরা আসছি, আমরা কি জীবনটা আল্লাহর রাহে দিতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। হক কথা বলবো, যদি সবরের ধৈর্যের পরীক্ষা নেমে আসে আমরা ধৈর্যের পরীক্ষা দেব। রাজি আছেন ইনশাআল্লাহ?